সাংঘাতিক অবস্থা আমাদের, খুব সাংঘাতিক পরিস্থিতি। চৈত্র মাসে চড়ক পূজার একটা গুরুত্ব আছে। আমরা এখন যেখানে আছি সেখান থেকে আজ চড়ক পূজার সূচনা হয়, মানে এই বাড়ির থেকেই চড়ক বের হয়। তো চড়কের হাজরা, আজকে যেহেতু হাজরা পূজা আছে, চৈত্র মাসের শেষ দিনে হাজরা বের হয়। সেটা ধূপগুড়ি, মানে আমার যে শহর আছে ধূপগুড়ি, সেটা প্রদক্ষিণ করে। এখানে সবাই সাজাসাজি করছে। এই সেই মন্দির, যে মন্দিরের থেকেই প্রথম হাজরা স্টার্ট হয়। এখানে এখন অন্তিম পর্বের প্রস্তুতি চলছে। এই কালীমা আসছে, এখন কালীমার যে সাজবে, তার মুকুট পরে তার আগে যে পুজো অর্চনা করতে হয় সেটা কমপ্লিট করছে এরা। এখন প্রস্তুতি চলছে, প্রস্তুতির পর পুজো অর্চনা করবে এরা। কালীমার মুকুট পরা হচ্ছে এখন। এটা তার আগে যে মন্ত্র আরাধনা করতে হয় সেটা করছে এরা। এই পরে ফেললো কালীমার মুকুট। এখন মুকুট পর নাচ শুরু হবে। নাচ শুরু হয়েছে। নাচের পর এখন আবার ওরা হাজরা বের হলো এখান থেকে। এই বাড়ির থেকেই হাজরা বের হয়। এই গলি প্রথম হাজরা যেখান থেকে হচ্ছে, দেখুন নানা ধরনের সাজে ওরা খুব সুন্দরভাবে সেজেছে। যাই হোক, সবথেকে ইম্পর্টেন্ট থাকে হাজরার যে প্রদর্শনী, সেখানে মেনলি যেটা থাকে সেটা হলো কালী। কালী মাকে উদ্দেশ্য করে এটা বানানো হয়। ওর সঙ্গে ভূত পেতনি নানা ধরনের ঠাকুর দেবতা সব কিছুই রাখা হয়। দেখুন ওরা বের হয়ে গেল, প্রচুর ভিড়, এর পিছে প্রচুর ভিড়। মা কালীও আসছে, দেখুন সুন্দর সাজ, সঙ্গে শিব ঠাকুরও আছে। আমার বাড়ির সামনে আসলাম, এখন বাড়ির সামনে থেকে এখন আসছে। পূজা কমিটি আয়োজন করেছে কালী হাজরা শোভাযাত্রা। তাই ইতিমধ্যে রাজপথ ধরে এগিয়ে যাচ্ছে সেই শোভাযাত্রা। তাই আমরা আপনারা রাজপথে দাঁড়িয়ে আজকের শোভাযাত্রা
এখান থেকে হাজরা এখন শ্মশানের দিকে যাচ্ছে, আমরাও বাইকে করে এদের সাথেই রওনা দিলাম। পাশ দিয়ে হাজরার বিরাট আয়োজন, তার পাশ দিয়ে আমি আর উদিত্য দুজনেই যাচ্ছিলাম। এখন শ্মশানে ঢুকবে হাজরাটা। শ্মশানে ঢোকার সময় এবং শ্মশানে গিয়ে কিছুক্ষণ নাচানাচি করে পুজো টুজো করে ওখান থেকে রিটার্ন করবে।